ইঙ্গিতে কথা বলছেন, ঠাড়ে ঠোড়ে বোঝাচ্ছেন, কিন্তু আপনি তো রংবাজ টাইপের মানুষ। খোলাখুলি বলুন না, কে কে সেই ব্যক্তিটি যার জন্য আজকে আপনাকে বলতে হচ্ছে নন্দঘোষ খুঁজছেন আইপ্যাককে নন্দঘোষ করছেন। লোকটা কে কে কার জন্য এটা হচ্ছে? আপনি তো বলছেন টাকা নিয়েছে, দুর্নীতি হয়েছে, আপনি সব জানেন। বলুন, খুলে দিন, আজকে সব খুলে দিন। আমি শুনুন, যারা ভদ্র হন না তারা একটু খোলেন, তারা কখনো পুরো খোলেন না। পুরো খুললে তাকে উলঙ্গ বলে। আমি রাজনৈতিক উলঙ্গতায় বিশ্বাস করি না। যেটুকুন খুলেছি সেইটুকুনই যথেষ্ট, বাকিটা আপনারা রিসার্চ করুন। না মদনদা, আপনি এটা বলেছেন, কিছুক্ষণ আগেই এটা বলেছেন আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলাকে, আইপ্যাকের মতো সংস্থার কথায় উঠতে বসতে হয়। কামারহাটিতে ঢুকে কোথায় বসবো, কোন বাথরুমে যাব, বাথরুমে গিয়ে কি করব, বাথরুম করার পর কোথায় যাব, এই সমস্ত কিছু আইপ্যাক ঠিক করে দেয়। আজকে কোন জামা পরবেন, আজকে কোন স্যান্ডো গেঞ্জি পরবেন, আজ কোন বাথরুমে যাবেন, কোন গাড়িতে যাবেন, কোন ও লাভলি সানগ্লাসটা পরবেন হুইস্কি কালারের, এই সমস্ত কিছুকে আইপ্যাক ঠিক করে দিচ্ছে। দেখুন, এটা তো আমার কেন্দ্রের কথা বলছি। একটা সময় ছিল সারা বাংলাতেই প্রত্যেককেই এইভাবে অনুশাসন মেনে চলতে হতো, কিন্তু রাজনীতি তো ক্যাম্বিস খেলা বা উইম্বলডন খেলা বা টেনিস খেলা বা ব্যাডমিন্টন নয়। রাজনীতি এরকম কোনো অনুশাসন মেনে চলে না। রাজনীতিতে তাৎক্ষণিক ডিসিশন নিতে হয় এবং তার উপর দাঁড়িয়ে লড়াই করতে হয়। আইপ্যাকের হস্তক্ষেপ সব জায়গাতেই ছিল এবং এখনো অল্প বিস্তর কিছু কিছু আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাককে, আমার মনে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর একটা সময় একেবারে পাশাপাশি ঘুরতেন, মিডিয়ার সামনে ফ্রন্ট করতেন। কোথাও গিয়ে মনে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সামলাতে পারেননি এই আইপ্যাকের বাড়াবাড়িটা, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে আইপ্যাককে একেবারে খুলি ছুট দিয়ে দিয়েছিলেন। মানে একটা সংস্থা সে আপনাদের মাথার ওপর বসে ধাতেন তিন না করেছে, কারণ নাম্বার 2 পার্টিতে সে আসলে এটা করতে বলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো নাম্বার 2 দলে। নিশ্চয়ই 100%। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই আজকে এই আইপ্যাকের বাড়াবাড়ি করতে পেরেছে এমন ভাবেই না। আমি তা বলিনি, বলতে চাইছি না। আমি শুধু বলেছি আইপ্যাক চলতে চলতে ভুলে গিয়েছিল আইপ্যাক একটা কর্পোরেট স্কুলের ছাত্র মাত্র। সে কোনো জনগণতান্ত্রিক একটা বড় বিশ্ববিদ্যালয় খোলার ক্যাপাসিটি রাখে না। অতএব আইপ্যাকের কথা শুনে বাংলায় বিপ্লব হবে না। আইপ্যাক নেতাজি সুভাষ বসুর উত্তরসূরি নয়। মদনবাবু, আপনি তো যেমন কথা বলছেন, কুমির তোর জলে নেমেছে আবার উঠে যাচ্ছেন। উনি বলুন না, আপনি তো অনেক কিছু বলে ফেলেছেন, বলে ফেলুন। এই কে কর্পোরেট স্কুলে কে পড়েছে, কি করে হচ্ছে ব্যাপারগুলো? আইপ্যাক তো এমনি আসেনি বাংলায়, আইপ্যাক তো এমনি করতে পারে না। আইপ্যাক যা করেছে কারু অঙ্গুলি হেলনে করেছে। আইপ্যাক গোটা বাংলা জুড়ে, বাঁকুড়া, পুরুলিয়া, যে কোনো জায়গায় যদি যায় আইপ্যাকের ফোন এসছে। যাদের সাদা চুল তারা তো রেগে গেছিল, আপনারা তো রেগেছিলেন, সাদা চুলের বিদায় হয়ে যাচ্ছিল। এখন আপনারা এসে বলছেন যা হয়েছে অন্যায় হয়েছে, আবার ঠিক করতে হবে। মমতাই 1 নম্বর বলছেন, বলুন ব্যাপারটা। আমাদের দলের ব্যাপারটা আমরা বুঝে নেব, আপনারা নিশ্চিত থাকুন। পশ্চিমবঙ্গ তৃণমূলের হাতে সুরক্ষিত এবং মমতা বন্দ্যোপাধ্যায় একাই যথেষ্ট। তিনি জানেন কি করে সামলে নিতে হয়। আর আমি শুধু এইটুকুনি বলবো, অভিষেক নিশ্চয়ই আইপ্যাককে নিয়ে এমন বাড়াবাড়ি করেনি যাতে দলের ক্ষতি হয়, কারণ অভিষেক তো দলের ক্ষতি চাইতে পারে না। না মদনদা, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।